হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখানে দেখো কতগুলো গ্লাস নিয়েছি কাগজের। এটা দিয়ে আমি একটা কিছু বানাবো। আমি জন্মদিনের বাচ্চাদের জন্মদিনের যে রিটার্ন গিফট হয়, সেই গিফটের একটা আইডিয়া, ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই বাজার থেকে কিনে গিফট দাও, বাড়িতে বানিয়েও দিতে পারো। তো আমি এটা বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে বানাবো। এটা বাচ্চাদের গিফটের জন্য, বাচ্চাদের ভালোও লাগবে, অ্যাট্রাকটিভ জিনিস। চলো দেখাই। এই যে কাগজের কাপগুলো নিয়েছি, এই গ্লাস, এই গ্লাসগুলো নিয়েছি। এই গ্লাসগুলো দিয়ে বানাবো। অবশ্যই এটার মধ্যে কিছু দেবো। তো কীভাবে বানাবো, কী দেবো, চলো তোমাদেরকে দেখাই। বেশি খরচা পড়ে না এটাতে, অল্প একটু খরচার মধ্যেই হয়ে যায়। এই কাগজের গ্লাসটা নিয়েছি দেখো। এবার এটাকে আমি, এই যে বর্ডারটা আছে মোটা, এই বর্ডারটা আমি কাটবো। এই কাঁচি দিয়ে একটুখানি জাস্ট এই জায়গাটা ছোটো করে, এরপর এটা দিয়ে দেখো আস্তে আস্তে বর্ডারটা ধরে আমি কেটে নেব গোল করে। খুব সুন্দর আইডিয়া, তোমরা যেভাবে পারো এটাকে ডেকোরেট করতে পারো। আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি এটা তোমাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। এই দেখো, এটা ফেলবো না, এটা রাখবো, অবশ্যই কাজে লাগবে। এটার মধ্যে আমি কতগুলো টফি দিব। নিজেদের পছন্দ মতো টফি দিতে পারো, আমি আমার পছন্দ মতো টফি দেবো। যে যেরকম চাও, যতটা কোয়ান্টিটি চাও ততটাই দিতে পারো। এটা হচ্ছে বার্থডে স্পেশাল চকলেট, এটা একটা দেবো। যতগুলো যার পছন্দ সে ততগুলো দেবে। দেখো চকলেট আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে এই দিক থেকে ফোল্ড করতে হবে, এই দিক থেকে, মানে যে দিক দিয়েই করো এভাবে জিনিসটাকে ফোল্ড করে নিতে হবে, মুখটা একটু আর এভাবে করে নিতে হবে। আর এইটার ফাংশন হচ্ছে, এটাকে আমি ভেতরে দিয়ে দেবো। যে ফোল্ড করলাম সেটা দিয়ে দুদিক দিয়ে এভাবে ভালোভাবে প্রেস করে দেবো। দেখো এই যে এরকম হবে এটা। তো চলো, এবার এটাকে ফোল্ড করে নিয়েছি। এবার এই জায়গাটা তো আমাকে কিছুতে একটা আটকাতে হবে, তার জন্য এই যে সেলোটেপ নিয়েছি। সেলোটেপ দিয়ে এই জায়গাটা আমি ধরে, স্টেপলার দিয়ে এটাকে আমি স্টেপল করব দুদিকে। দেখো এই যে স্টেপলার দিয়েছি, এদিকটাতেও দিয়ে দেবো এভাবে ধরে। দেখো চকলেটটা কিন্তু পড়বে না। এবার এটার উপরে আমি একটা ছোট্ট রোজ দিয়ে দেব। তার জন্য আমি এখানে একটা অন্যরকম একটু গাম নিয়ে এসেছি। এখানে ছোট্ট ছোট্ট সার্কেল করা গাম আছে, বুঝতে পারবে কিনা আমি জানি না। এই দেখো, এটা আমি এখানে বসিয়ে দেব। এটার মধ্যে শুধু ওইটুকু জায়গাতেই এটা থাকবে। বেশ সুন্দর জিনিসটা, আমি ফার্স্ট টাইম দেখলাম। কাগজটা টান দিয়ে উঠলে এই দেখো গামটা। এবার এটার মধ্যে ছোট্ট একটা ফ্লাওয়ার রোজ, এটা আমি দিয়ে দেব। চাইলে তোমরা আরও অনেক রকম ডেকোরেটিভ আইটেম দিয়ে এটাকে ডেকোরেট করতে পারো, কিন্তু আমি এইটুকুই রাখবো। চাইলে এখানে কিছু ডেকোরেটিভ আইটেম দিতে পারো, এই সাইডে দিতে পারো, এটাকে পুরো রিবন দিয়ে সাজাতে পারো। আমি এইটুকুই রাখবো। রিটার্ন গিফট হিসেবে খুব সুন্দর না এটা? রোজটা এখানে আছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? এটা ছোট্ট রিটার্ন গিফট হিসেবে খুব সুন্দর। কেমন লাগলো আইডিয়াটা? ভালো না? চলো, এইভাবে অনেকগুলো আরও বানাতে হবে, আমি বানিয়ে নিই। তোমরা নিজেদের পছন্দ মতো এখানে চকলেট দিতে পারো। আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো এটার উপরের রিংটা কেটে নিচ্ছে আগে ভালোভাবে। সাবধানে কাটতে হবে, যেহেতু কাগজের কাপগুলো, তো গ্লাসগুলো কাগজের, যাতে ফেটে না যায়, কেন কি এক সাইড জয়েন্ট থাকে, আর যাতে ছিঁড়েও না যায়। তো তার মধ্যে তোমরা পছন্দ মতো তোমাদের চকলেট দিয়ে দেবে, যা কিছু দিতে পারো সেটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে। আমি আমার পছন্দ মতো 4-5 রকমের চকলেট দিয়েছি, আর বার্থডে স্পেশাল একটা দিয়েছি, যেহেতু বার্থডে পারপাসে এটা গিফটটা প্যাক হচ্ছে, তাই। তো তোমরাও দিতে পারো সেরকম। এটা দেখতে খুবই সুন্দর হয়, খুব কিউট, ছোট্ট। তোমরা দেখলে আগে আমি বানালাম, তো আবার আমাকে অনেকগুলো বানাতেও হবে। আর এই আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। নিজের মতো তৈরি করতে পারবে বাড়িতে, কিন্তু একটু সাবধানে করতে হবে। যে আগে বললাম, কাপটা যেহেতু কাগজের, আর ওই রিংটা যেটা আছে সেটাকেও সাবধানে দু সাইড থেকে একটুখানি ফোল্ড করে তার ভেতরে দিতে হবে, তবে ছিঁড়বে না। খুব বেশি প্রেশার যদি দাও তাহলে ছিঁড়ে যেতে পারে। তো মানে হ্যান্ডেল উইথ কেয়ার, এটাকে সাবধানে আস্তে আস্তে করে ফোল্ড করতে হবে জিনিসটাকে, আর দু সাইডে ঠিকভাবে করতে হবে। দেখো যেমন আমি করেছি সেরকম।
বাচ্চারা এই ধরনের গিফট পেলে খুবই খুশি হবে, বিশেষ করে তার ভেতরে যেহেতু চকলেট থাকবে, টফি থাকবে বিভিন্ন রকম সেই রকম। তো এটা খুবই কিউট, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, ভীষণ ভালো। তোমরা যদি মানে কারোর বার্থডেতে রিটার্ন গিফট দিতে চাও, এটা রিটার্ন গিফট হিসাবে, তো সেজন্য অবশ্যই দিতে পারো রিটার্ন গিফট। ভীষণ ভালো লাগবে বাচ্চাদের, সবাই খুব খুশিও হবে কিউট জিনিসটা দেখে। আর তার ভেতরে যেহেতু চকলেট থাকবে, ওটা তো বাচ্চাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ, বড়দেরও ভালো লাগে। তো চলো, এখানে আমি একটা সেলোটেপ নিয়েছিলাম, এটা অন্য ধরনের সেলোটেপ, গাম ওটার মধ্যে আছে। তো ছোট্ট ছোট্ট গোল গোল, ওইটা আমি বসিয়ে প্রেস করে ছাড়িয়ে দিলাম, আর তার মধ্যে একটা ছোট্ট ফুল দিয়ে দিলাম। দেখো, তোমরা আরও বিভিন্নভাবে আগেও বলেছে যে ডেকোরেট করতে পারো, আমি এইরকমই সিম্পল রাখবো। ভালো লাগছে না দেখতে? চলো দেখো, আর একটাতেও কিন্তু চকলেট পড়ছে না, তাই না?
দেখো আমি কতগুলো বানিয়ে নিয়েছি, সবগুলো তোমাদের দেখাচ্ছি। আরও আছে অনেকগুলো। কি সুন্দর লাগছে, সবগুলো একই রকম কিউট, একদম ছোট্ট ছোট্ট, মনে হচ্ছে যেন হ্যান্ডব্যাগ। দেখো এগুলো ভালো লাগছে না দেখতে? কি সুন্দর লাগছে না সবগুলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে আইডিয়াটা, আর দেখতেও সুন্দর লাগছে। কিউট, ছোট্ট, স্মল অ্যান্ড কিউট। আইডিয়াটা কিন্তু খুবই সুন্দর, তাই না? তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আইডিয়াটা, তাই আমি এটা একবার চেষ্টা করে দেখলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের রিটার্ন গিফটের আইডিয়াটা? ভালো না? আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যাদের বাড়িতে ছোট বেবি আছে, বার্থডে, তারা তো কিছু না কিছু রিটার্ন গিফট কিনে দেবেই। তো এরকমভাবেও দিতে পারো, খুব সুন্দর লাগবে। আগেই বলে যে তোমরা চাইলে এটাকে আরও ডেকোরেট করতে পারো, আরও চকলেট দিতে পারো নিজেদের পছন্দ মতো। তো যাই হোক, চলো তাহলে, যদি এই আমার রিটার্ন গিফটের আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।